প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিংয়ের অ্যারে সম্পর্কিত টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি একটু বলে নিই, অ্যারে বলতে আসলে কি বোঝানো হয়েছে। আসলে সমজাতীয় একাধিক ডেটার জন্য বা অসংখ্য ডেটার জন্য খেয়াল করে দেখো, অসংখ্য মান নেওয়া বা অসংখ্য চলক নেওয়া বা অসংখ্য মান প্রদর্শন করা বেশ কঠিন হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমরা এরে ব্যবহার করে থাকি। এরেটি মূলত 2-3 প্রকারের হয়ে থাকে: 1 ডাইমেনশনাল এরে, 2 ডাইমেনশনাল এরে এবং 3 ডাইমেনশনাল এরে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে থাকি বা আমরা বুঝে থাকি। সো খেয়াল করে দেখো, 1 ডাইমেনশনাল এরে সেই এরেগুলোকে বোঝানো হয় যেগুলোতে স্বাভাবিকভাবে একটি কলাম বা একটি সারি থাকে। অন ডাইমেনশনাল একটি কলাম বা একটি সারি থেকে থাকে, ঠিক আছে। সেখানে একটি সারির হিসাব অনুযায়ী আমরা কাজ করব। এবং 2 ডাইমেনশনাল এরে আমরা যে উদাহরণটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আমরা সবাই ম্যাট্রিক্সের সাথে পরিচিত, যারা এইচএসসি লেভেলে সায়েন্সের স্টুডেন্ট আছে তারা ম্যাট্রিক্সের সাথে পরিচিত। ম্যাট্রিক্সের সাধারণত কলাম এবং সারি থেকে থাকে। সো কলাম এবং সারির ক্ষেত্রে এই যে মানগুলো বের করা হচ্ছে সেই মানগুলোর জন্য আমরা 2 ডাইমেনশনাল এরে ব্যবহার করি। এবং 3 ডাইমেনশনাল এরে যেটা আসলে কলাম সারি ব্যতীতও কিন্তু আরও অন্যান্য মান থেকে থাকে। তো তোমাদের এইচএসসি লেভেলে যে অ্যারে সম্পর্কিত আলোচনা করা হয়েছে সেই অ্যারেটি জাস্ট 1 ডাইমেনশনাল এরে নিয়েই বেসিক আলোচনাটা করা হয়েছে। সো আমরা সেই অ্যারের কাজটা শেখার জন্য ফার্স্টে আমরা যেটা করব, আমরা একটা কোড ব্লকসে এসে আমরা জাস্ট একটা কোড ওপেন করব। কোড ওপেন করে কোডটা করার জন্য আমরা ফাইলটা সেভ করে ফেলবো। সো আমরা ফাইলে গিয়ে সেভ ফাইল অ্যাজ আমরা সেভ করে ফেলবো। সো এখানে আমরা লিখব অ্যারে, নাম লিখে দিতে পারি অ্যারে টপিক 1, এটা নাম দিলাম। এবং অবশ্যই এক্সটেনশন দিতে হবে, এক্সটেনশন .c দিব। সো .c এক্সটেনশনটা আমরা দিয়ে দিলাম। সো এটা দেওয়ার পরে এর কোডটা কম্পাইল করার জন্য অনুবাদক রেডি হয়ে যাবে, যেহেতু আমি ফাইলের নাম সেভ করেছি এবং সেভ করার সময় এক্সটেনশন দিয়েছি। সো ফার্স্ট অফ অল আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের কোডের শুরুতে যে কমান্ডগুলো লেখা হয়ে থাকে সেই কমান্ডগুলো আসলে হ্যাশট্যাগ ইনক্লুড সম্পর্কিত থাকে। ইনক্লুড করতে হয় লাইব্রেরি ফাংশন। সো আমরা এখানে লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করছি stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল .h মানে হেডার ফাইল। সো খেয়াল করে দেখো, এই কমান্ড যে বেসিক যে কমান্ডটা রয়েছে সেই বেসিক কমান্ডটার ক্ষেত্রে তোমরা জেনে থাকবা যে বেসিক কমান্ডটা প্রত্যেকটা প্রোগ্রামিংয়েরই কমন লাইন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো এখন আমরা যেটা করব বা যেটা জানবো যে আমরা যে লাইব্রেরি ফাংশনটা ডিক্লেয়ার করলাম, লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করার পরে তোমরা অ্যাজ ইউজুয়াল কিন্তু জেনে থাকো যে আমরা যেটা করি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেটা করা হয় যে মেন ফাংশন ডিক্লেয়ার করা হয়। সো মেন ফাংশনটা আমরা স্টার্ট করে ফেলবো। মেন ফাংশন ফাঁকাই থাকে নর্মালি, এখানেও ফাঁকা রাখবো, পূর্বেরগুলোর মতন এইটাতেও আমরা ফাঁকা রেখে দিব। সো মেন ফাংশনের পরে আমাদেরকে যে কাজটা করতে হয় বা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেন ফাংশনের পরে আমরা কোডটা স্টার্ট করে দিব। ওকে, সো কোডটা স্টার্ট করব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোডটা স্টার্ট করব। তো বিষয়টা হচ্ছে, আমি এর যখন সংজ্ঞা বললাম তোমাদেরকে আমি সেটা বোঝালাম যে সমজাতীয় ডেটা, একাধিক চলকের জন্য সমজাতীয় যখন ডেটা থাকবে এবং ডেটাগুলো যখন অনেক থাকবে, অসংখ্য থাকবে, তখন সেই ডেটাগুলো প্রকাশের জন্য আলাদা আলাদাভাবে চলক না নিয়ে একটা শর্টকাট প্রসেস আছে, যে প্রসেস দিয়ে তুমি আসলে এর কাজটা সঠিকভাবে করতে পারবে। ফর এক্সাম্পল, এটা তোমাকে একটি উদাহরণ দিয়ে বোঝালে বেশ সহজ হবে। সেই উদাহরণটি হচ্ছে যে তোমার স্কুলে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 500 জন। হ্যাঁ, ইভেন প্রত্যেকটা ক্লাসে 5টা ক্লাসে 100 জন করে রয়েছে। সো খেয়াল করে দেখো, যখন বার্ষিক পরীক্ষা বা টার্ম, হাফ টার্ম বা সেকেন্ড টার্ম পরীক্ষাগুলো হয়ে থাকে তখন কিন্তু সেই পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে প্রত্যেকটা শ্রেণী অনুযায়ী কিন্তু রেজাল্ট হয়ে থাকে। ষষ্ঠ শ্রেণী, সপ্তম, অষ্টম, নবম, দশম এরকম শ্রেণী অনুযায়ী কিন্তু রেজাল্ট হয়ে থাকে। সো খেয়াল করে দেখো, তোমার 100 জন ফ্রেন্ড আছে, তাদের 100 জন ফ্রেন্ডের বাংলা, ইংরেজি, আইসিটি, হ্যাঁ, আদার্স, সায়েন্স হলে সায়েন্সের টপিক, আর্টস হলে আর্টস বা কমার্স হলে আর্টসের সাবজেক্টগুলোর নাম্বারসগুলো যোগ করা হবে। সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, খুবই বেসিক কনসেপ্ট। এবং খেয়াল করে দেখো, তাদের শুধু ফার্স্ট টার্মের মান যোগ করা হবে না, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। সো এই যে অনেকগুলো ডেটা যে একসাথে যোগ করা লাগবে,
কিংবা অনেকগুলা স্টুডেন্টের ডেটা যে বার্ষিক পরীক্ষার মোট রেজাল্ট যে অ্যানাউন্সমেন্ট করা হবে সেই জিনিসগুলো কিন্তু কি আমরা এখানে ঘোষণা করে দিব। কার দ্বারা ঘোষণা করব? অ্যারের দ্বারা ঘোষণা করব। সো খেয়াল করে দেখো, অ্যারের এই প্রোগ্রামটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা চলক নিব। সেই চলকটা হচ্ছে আমরা পূর্ণাংশ নিতে পারি, ভগ্নাংশ নিতে পারি। সো প্রাথমিক অবস্থায় আমি প্রোগ্রামটা করার জন্য ইন্টিজার ডেটা টাইপ নিলাম। ওকে, ইন্টিজার ডেটা টাইপ নিলাম। মনে করো যে তোমার ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 5 জন রয়েছে, 5 জনে তুমি বার্ষিক পরীক্ষার মোট যে ফলাফলটি বের হয়েছে সেই ফলাফলটি তুমি প্রদর্শন করাবা। সো প্রদর্শন করার জন্য বার্ষিক পরীক্ষার ফলাফল অবশ্যই পূর্ণ সংখ্যা দিয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। ইন্টিজার ডেটা টাইপ নিলাম এবং আমরা জানি প্রোগ্রামটা শেষ করার জন্য যে কমান্ডটা লিখতে হয় সেই কমান্ডের নাম হচ্ছে getch। getch কমান্ডটা লিখতে হয়। তোমরা রিটার্ন 0 লিখতে পারো, রিটার্ন 0 লিখতে পারো। ওকে, getch এর জন্য যদি আরেকটা লাইব্রেরি ফাংশন দরকার হয় include conio.h। তো খেয়াল করে দেখো, এখানে আমরা একটা চলক নিব। সো চলক নেওয়ার ক্ষেত্রে দেখো চলকগুলো আমরা কী কী নিব, প্রত্যেকের মার্কস যোগ করব, মার্কস প্রদর্শন করব। সো প্রথম স্টুডেন্ট এর জন্য চলকের নাম থাকবে মার্ক 1। ওকে, তারপরে কি থাকবে মার্ক 2। এবং এখানে খেয়াল করে দেখো, এখানে যদি তোমরা স্পেস দিয়ে 2 লিখো তাহলে কিন্তু সেটা হবে না, তাহলে কিন্তু দুইটা চলক রিড করবে। হ্যাঁ, সো এখানে তোমরা দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে আন্ডারস্কোর দিতে পারো, আন্ডারস্কোর 2 দিতে পারো, আবার শুধু এর সাথে অ্যাডজাস্টমেন্ট হিসেবে মার্ক 2 দিতে পারো। ওকে, এভাবে কিন্তু কি তোমরা দিতে পারো। এবং প্রত্যেকটা চলকের মাঝখানে আমরা জানি কমা থাকে, কি থাকে, কমা থাকে। সো মার্কস 1, দেন আরেকটা চলক হচ্ছে মার্কস 2। আমরা 5টি সংখ্যা প্রদর্শনের জন্য এই প্রোগ্রামটা করছি। মার্কস 3, তারপরে কমা দিলাম মার্কস 4। সো তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে যতগুলো চলক থাকবে ততগুলো চলকের নাম যদি আমরা লিখতে যাই, এটা আসলে কতটুকু কষ্টসাধ্য। হয়তো বা তোমার এখন 5টি লিখতে হচ্ছে, বিধায় তোমার কিন্তু আসলে এর প্রতি বোরিংনেসটা কাজ করছে না। বাট যখন চলকগুলা 5-এর অধিক বা 10, 20 বা 100 বা 1000 হয়ে যাবে যখন, তখন কিন্তু এই মানগুলো প্রত্যেকটা চলকের জন্য আলাদা আলাদা মান নেওয়া বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে। সো এখানে যে তোমরা 5টা চলক নিলা, 5টা চলক নেওয়ার পরে নর্মালি যেটা করবা যে 5টা চলক নেওয়ার পরে 5টা চলকের মান তো নিতে হবে, তাই না? সো মানটা তোমরা দুইভাবে নিতে পারো। মানটা যোগ মানে এখানে ডিক্লেয়ার করে দিতে পারো, আগে ইনিশিয়ালাইজড করে দিতে পারো যে প্রথম স্টুডেন্টের মার্কস হচ্ছে 20, দ্বিতীয় স্টুডেন্টের মার্কস হচ্ছে 30, হ্যাঁ, তৃতীয় স্টুডেন্টের মার্কস হচ্ছে 40, চতুর্থ স্টুডেন্টের মার্কস হচ্ছে 50, হ্যাঁ, ইকুয়াল 50। এবং সবশেষ যে স্টুডেন্টটা রয়েছে সেই স্টুডেন্টের মার্কস হচ্ছে আমরা ধরে নিই 60 বা 80। ওকে, সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট যেটা আমরা চলকের ক্ষেত্রে ব্যবহার করেছি। এখানে 5টা চলক নিয়েছি, 5টা চলকের মান কি এখানে ইনিশিয়ালাইজড করে দিয়েছি। সো খেয়াল করে দেখো, 5টা চলকের মান ইনিশিয়ালাইজড করে দিয়েছি, এখানে সেখানে কোনো সমস্যা হয়নি। তো খেয়াল করে দেখো, এখানে যদি 5টা চলককে আলাদাভাবে আমরা যদি মানটা যদি কিবোর্ড থেকে নিতে চাইতাম, কিবোর্ড থেকে নিতে চাইলে আমাকে কী করতে হতো, আমাকে যেটা নর্মালি কিবোর্ড থেকে নেওয়ার জন্য যে কমান্ডটা দিতে হয়, হ্যাঁ, স্ক্যানএফ কমান্ডটা দিতে হয়, স্ক্যানএফ কমান্ডটা দিতে হয়। ওকে, সো এখানে তুমি স্ক্যানএফ কমান্ডের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয়। এগুলো যেহেতু ইন্টিজার ডেটা টাইপ, তাহলে 5টা চলকের জন্য 5টা ফরম্যাট স্পেসিফায়ার, %d, %d। তারপরে এই প্রসেসটা চলতে থাকবে, %d ডুপ্লিকেট হতে থাকবে আসলে। হ্যাঁ, সো খেয়াল করে দেখো, এই জিনিসগুলো কিন্তু কি চলতে থাকবে। সরি, আমি তোমাদেরকে এটা দুইভাবে মানটা নেওয়া যায়। আমরা 5টা %d নিতে পারি একই লাইনে, 5টা %d নিলাম ফরম্যাট স্পেসিফায়ার, এবং সেই ফরম্যাট স্পেসিফায়ার ডাবল কোটেশনের বাইরে এসে কমা দিয়ে আমরা লিখতে পারি এই 5টা এই যে 5টা যে চলক নিয়েছি, 5টা চলক কী কী। প্রথমটা হচ্ছে অ্যাম্পারসেন্ট মার্কস 1, এবং দ্বিতীয় চলক হচ্ছে একইভাবে এই যে আমি যেটা লিখেছি ঠিক সেটাই, জাস্ট এরকম 5টা চলক নেওয়ার জন্য 5টা মান ঘোষণা করতে হবে আমাদেরকে। আমরা কপি করে জাস্ট পেস্ট করতে থাকব, পেস্ট করব এবং কমা দিব, পেস্ট করব এবং কমা দিব, পেস্ট করব,
কমা দিব, পেস্ট করব। সো এটা হচ্ছে মার্কস 1, প্রথম চলকটা মার্কস 1, এটা দ্বিতীয় চলকটার নাম হবে মার্কস 2, তৃতীয় চলকটার নাম হবে মার্কস 3, চতুর্থটার নাম হচ্ছে মার্কস 4 এবং পঞ্চমটার নাম হচ্ছে মার্কস 5। ওকে, সো খেয়াল করে দেখো এইভাবে আমরা 5টি চলক নিলাম এবং স্ক্যানএফের পরে যেটা দিতে হয় সেটা হচ্ছে সেমিকোলন দিতে হয়। সো এটা হচ্ছে তার বেসিক কনসেপ্ট। তো খেয়াল করে দেখো এরকম প্রত্যেকটা চলকের আগে অ্যাম্পারসেন্ট দিয়ে এরকম কি আমাকে চলকগুলোর নাম ডিক্লেয়ার করে দিতে হবে কিংবা ফরম্যাটে স্পেসিফায়ার দিতে হবে। সো এটা হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা হচ্ছে কোনো চলকের মান কিবোর্ড থেকে নিতে পারি। তো খেয়াল করে দেখো আমি তোমাদেরকে এখন এই একই ধরনের মান ইনপুট নেওয়ার ক্ষেত্রে তোমাদের প্রথম ক্লাসে প্রোগ্রামিংয়ের একদম প্রথম ক্লাসে এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। যে খেয়াল করে দেখো এখানে আমরা যে অংশটুকু দেখছি, যে অংশটুকু দেখছি আমরা খেয়াল করলে দেখতে পারবা, সরি আমরা নিচের লাইনে চলে আসি। সো খেয়াল করে দেখো, সো এই যে আমরা এই মানটা লিখলাম এগুলো আমরা পেস্ট করতে পারি, কন্টিনিউয়াসলি পেস্ট করতে পারি। দেখো আমি 5টা চলকের নাম পেস্ট করে দিলাম, দেন এখানে লিখে দিলাম মার্কস 1, মার্কস 2, মার্কস 3। এটা মার্কস 1ই থাকবে, পরেরগুলো 2, 3 এভাবে কি কন্টিনিউয়াসলি চেঞ্জ হতেই থাকবে। তো এটা হবে 2, তারপরেরটা হবে, তারপরে যে চলকটা রয়েছে সেটা 3 হবে, তারপরে যে চলকটা রয়েছে সেটা 4 হবে, তারপরে যে চলকটা রয়েছে সেটা কি হবে 5 হবে। হ্যাঁ, এরকম 5টা চলক আমি কি এখানে রেখে দিয়েছি বা রেখে দিব। সো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট যেটা দ্বারা আমরা চলকগুলোর মান ইনপুট নিব এবং তাদের 5টা চলকের মান যেহেতু দেওয়া আছে, যেহেতু ইনপুট নিব সেহেতু এখানে মানগুলা আলাদাভাবে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন ছিল না। যে আমরা এখানে প্রত্যেকটা চলকের মান নিয়েছি, যেহেতু আমরা কিবোর্ড থেকে মান নিব, স্ক্যানএফ কমান্ডটা ব্যবহার করা হয় মানটা কিবোর্ড থেকে নেওয়ার জন্যই, কিন্তু সেখানে কি ইনিশিয়ালাইজড করার কোনো প্রয়োজন ছিল না। সো আমরা এখানে ইনিশিয়ালাইজড করব না। ওকে, এবং দেখো 5টা স্ক্যানএফের জন্য 5টা মান নিব, 5টা স্ক্যানএফের জন্য আমরা কি করব, নর্মালি 5টা প্রিন্টএফ লিখব না। সো আমরা 5টার জন্য 5টা প্রিন্টএফ লিখব, প্রত্যেকবার তো আমাকে মার্কস 1, মার্কস 2 এরকম মান নিতে হবে। সো প্রিন্টএফ প্রয়োজনীয় না, আসলে প্রোগ্রামকে সুন্দরভাবে সাজানোর জন্য আসলে এই জিনিসটা করি। সো খেয়াল করে দেখো এই যে আমরা কমান্ডটা লিখলাম 5টার মান ইনপুট নেওয়ার জন্য, এরপরে যে কমান্ডটা আমরা সাধারণত ব্যবহার করব সেটা হচ্ছে 5টার মান প্রদর্শন করার জন্য আমাকে প্রোগ্রাম লিখতে হতে পারে। সো খেয়াল করে দেখো 5টা চলককে তুমি প্রদর্শন করবা, 5টা চলককে প্রদর্শন করার জন্য আমি এখনও অ্যাডের কাজটা শুরু করিনি, আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে 5টি চলকের মান কিবোর্ড থেকে নেওয়ার জন্য বা প্রদর্শনের জন্য আমাদেরকে কী কী করতে হয়। সো খেয়াল করে দেখো 5টি সংখ্যার মান প্রদর্শন করার জন্য তুমি যদি প্রিন্ট এফটা ব্যবহার করো, প্রিন্ট এফের ফার্স্ট ব্র্যাকেটের বাইরে এসে কমা দিবা, হ্যাঁ, এবং প্রিন্ট এফেরও স্ক্যানএফের মতন ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার লিখে দিতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার লিখে দিলাম এবং ডাবল কোটেশনের বাইরে এসে কমা দিয়ে সে যেটা লিখবে সে কাকে প্রদর্শন করতে চাইবে। এখানে আমরা খেয়াল করে দেখো আমরা হচ্ছে প্রিন্ট %d মার্কস 1কে প্রদর্শন করাবো, মার্কস 2 সবগুলোকে প্রদর্শন করাবো। সো একই সাথে এটা লিখে দিতে পারি, একই লাইনেও লিখতে পারি পূর্বের মতন, বা আলাদা আলাদা লাইনেও লিখতে পারি। তো খেয়াল করে দেখো আমাদের যে অংশটুকু রয়েছে এটা আমরা জাস্ট 1কে প্রদর্শনের মার্কস 1 মানে প্রথম মানটা প্রদর্শনের জন্য প্রোগ্রামটা লিখেছি। তো এখানে খেয়াল করে দেখো, আবারও খেয়াল করলে দেখবা যে এরকম 5টা আমি মান পেস্ট করে নিচ্ছি 5টা মান প্রদর্শনের জন্য, মার্কস 1, মার্কস 2, মার্কস 3। ওকে, 2, 3, 4, 5। ওকে, এরকম 5টা মান নিচ্ছি। তো খেয়াল করে দেখো এই যে এতগুলো চলক লেখা বা এতগুলো চলক না লিখলেও এতগুলো লাইন লেখা বা একই লাইনেও যদি লিখি তাহলে অনেকগুলো কমান্ড কিন্তু একসাথে লিখতে হচ্ছে। সো এতগুলো চলক যদি এখানে 5টা চলকের ক্ষেত্রে যদি তোমার বিরক্তি প্রকাশ হয়ে যায় আর কি, মানে তুমি যদি এখানে বেশ বোরিং ফিল করো আর কি, তাহলে খেয়াল করে দেখো তোমার বড় প্রোগ্রামের ক্ষেত্রে বা বড় ডেটাগুলোর মান নিয়ে কাজ করার ক্ষেত্রে বেশ তুমি প্রতিবন্ধকতার সম্মুখীন হবা। সো এই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে বা যেটা করা উচিত যে চলকগুলা আমরা এতগুলো চলক না নিয়ে আমরা একটা সহজভাবে অ্যারের কাজ করতে পারি। অ্যারের কাজটা সেভাবেই করব, আমরা এখানে যে মার্কস নিয়েছি মার্কস 1, 2, 3 না লিখে এখানে আমরা একটা
থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ঘোষণা করে নিব যে আমরা কয়টা চলক চাচ্ছি। তোমরা যদি 2টি চলক চাও 2টি, 3টি চাইলে 3টি, 4টি চাইলে 4টি। সো এখানে আমরা কি 5টি চলক চাচ্ছি। সো আমি অ্যাডের মধ্যে যদি ঘোষণা করে দিই, সে অটোমেটিক্যালি 5টি চলক নিয়ে নিবে, 5টি চলক নিয়ে নিবে। ওকে, সো 5টি চলক কি কি হবে? সো 5টি চলক এখানে এই যে আমরা মার্কস 5 নিয়েছি। সো 5টি চলক এখানেও খেয়াল করে দেখো, আমি বিষয়টা তোমাদেরকে এখানে একটু লিখে বোঝাচ্ছি। 5টি চলক, প্রথমটি হবে মার্কস 0, দ্বিতীয়টি হবে একইভাবে এখানে খেয়াল করে দেখবা মার্কস 1, তারপরেরটি হবে মার্কস 2। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে আমরা কেন 0 থেকে স্টার্ট করলাম? আমরা তো 1 থেকে স্টার্ট করতে পারতাম। এর আগে যেমন মার্কস 1 2 3 4 5 লেখা ছিল। 5টি চলক 1 থেকে শুরু করলে সমস্যা কোথায়? অবশ্যই সমস্যা আছে, কেননা অ্যাডের ক্ষেত্রে মান চলকগুলো শুরু হয় যখন আমি 5টি চলক বলে দিয়েছি, চলকটা শুরু হয় 0 থেকে, 0 1 2 3 আকারে। সো সবশেষ চলকটির নাম কি হবে? সবশেষ চলকটির নাম হবে 4। সো এরকম 5টি চলক নিয়ে নিলে এরকম কি 0 1 2 3 4 5 এভাবে কি প্রদর্শন করবে। সো প্রিন্ট এফেও একইভাবে প্রদর্শন করবে। প্রিন্ট এফেও আমরা কি এভাবে 1 তারপরে 2 এভাবে কি প্রদর্শন করব। ঠিক আছে, সরি 0 থেকে শুরু হবে, আমি ভুল করলাম, 0 থেকে স্টার্ট হবে, এটা 0 হবে, তারপরেরটা 1 হবে। অর্থাৎ 5টি নিলে 4 পর্যন্ত চলবে, 6টি নিলে 5 পর্যন্ত চলবে, মানে 1 কম চলবে অর্থাৎ। ওকে, সো এটা হচ্ছে অ্যাডের মানটা ইনপুট নেওয়ার ক্ষেত্রে চলকের নাম যেটা আমাদেরকে লাগবে বা নিতে হবে। ঠিক আছে, চলকের নাম। তো তুমি না হয় এই যে এখানে যেমন মার্কস 1 মার্কস 2 3 4 5 এতগুলো চলকের মধ্যে মার্কস 5 নিয়ে কিন্তু কি বেঁচে গেলা। ঠিক আছে, মার্কস 5 নিয়ে কিন্তু কি তোমার কাজটা হয়ে গেল। কিন্তু দেখো প্রিন্টএফ বা স্ক্যানএফের কিন্তু কি এই যে লম্বা যে কাজের ধরনটা বা কাজের যে প্রকৃতিটা, সেটা কিন্তু কি তোমার করায় লাগছে, আবারও স্ক্যানএফ বা প্রিন্টএফ লেখা লাগছে, আবারও 4টা চলককে লেখা লাগবে। তো খেয়াল করে দেখো অ্যারেতে এরও সমাধান রয়েছে। সমাধানটা বলতে 5টা চলক নিয়েছি, 5টা চলক এখানে আমার আলাদাভাবে ঘোষণা করার কোনো প্রয়োজন নাই। আমরা যেটা করতে পারি, 5টা চলকের মান, যদি তুমি 5টা চলকের মান এখান থেকে কিবোর্ড থেকে না নিয়ে সরাসরি ঘোষণা করে দিতে চাও, তাও কিন্তু ঘোষণা করতে পারো। তবে অ্যারেতে ঘোষণা করার প্রকৃতি হচ্ছে তুমি আগে কতটি চলক নিবা সেটা ডিক্লেয়ার করে দিবা, দেন ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5টি ডেটার মান তুমি এখানে কি প্রকাশ করে দিবা। ফর এক্সাম্পল, প্রথম স্টুডেন্ট 30 পেয়েছে ধরো, কমা, দ্বিতীয় স্টুডেন্ট 40 পেয়েছে, তৃতীয় স্টুডেন্ট 50, চতুর্থ স্টুডেন্ট 60 এবং পঞ্চম স্টুডেন্ট 80 পেয়েছে ধরো। ফর এক্সাম্পল আমরা 5জন স্টুডেন্টের কি মার্কস দিয়ে দিয়েছি। ওকে, সো এই মানটা দেওয়ার পরে কি হবে, আমার যখন আমি প্রোগ্রামটা রান করে দেখাই, তোমাদেরকে ফার্স্ট টাইম প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি, এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই হওয়া লাগবে। দেখবা আমার মানটা প্রদর্শন করে দিবে, সে মানটা আমার মার্ক 0, কারণ প্রিন্টের জন্য কিন্তু কি আমরা কমান্ড ব্যবহার করেইছি। আসলে অনুবাদক প্রোগ্রাম আমরা এখানে ব্যবহার করেছি কম্পাইলার প্রোগ্রামটাকে রিড করে তারপরে কি প্রদর্শন করবে। অনেক সময় কম্পাইলারকে রিড করে প্রদর্শন করাতে বেশ কিছুটা সময় লাগে, যেমন এখানে প্রদর্শন করেছে, বাট প্রদর্শনের আউটপুটটা আসলে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা অঙ্ক যে প্রদর্শিত হয়েছে পাশাপাশি প্রদর্শিত হয়েছে। সো এটা একটা সলিউশন আছে। সলিউশনস বলতে যখন প্রিন্ট করবা, প্রিন্টের পরে এখানে ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করতে পারো, ওকে, তাহলে একটু ডিস্টেন্স তৈরি হবে, বা ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করতে পারো, তাহলে এক লাইন নিচে প্রদর্শন করবে। ওকে, সো এই কাজটা কিন্তু কি তোমরা করতে পারো, ব্যাকস্ল্যাশ টি, হ্যাঁ, যেটা আমরা গ্যাপের জন্য ব্যবহার করতে পারি। তো খেয়াল করে দেখো তোমার এখানে 5টি ডেটা যেহেতু আছেই, যেহেতু মান দিয়ে এসো, এখানে সে তো রিড করতে পারছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কতটি ডেটা রয়েছে, কারণ প্রত্যেকটি ডেটার মধ্যে কিন্তু কী রয়েছে, কমা রয়েছে। সো এখানে মার্ক 5 ডিক্লেয়ার না করলেও চলবে, অর্থাৎ তুমি যতগুলো চলক ডিক্লেয়ার করতে চাও। হ্যাঁ, ফর এক্সাম্পল তুমি হয়তো বা গুনলা যে তোমার ক্লাসে হচ্ছে 20 জন স্টুডেন্ট আছে, পরে দেখা যাচ্ছে কি তাদের মার্কসগুলো জানতে গিয়ে দেখছো যে এর মধ্যে, বা রোল কল নিতে গিয়ে দেখছো যে এর মধ্যে আরও 2জন স্টুডেন্ট নাই। সেখানে চলকটা না ঘোষণা করাও আরেকটা
বুদ্ধিমানের কাজ, সেটা হচ্ছে অটোমেটিক্যালি সে আউটপুট দেখে রিড করে নেবে আসলে তার কতটি চলক লাগবে। সো এখানে না ঘোষণা করলেও হয়, আবার ঘোষণা করলেও কিন্তু কি কোনো দোষের কিছু নাই। তো খেয়াল করে দেখো এখানে মানগুলো যেহেতু মানে ইনক্লুড করে দেওয়া ছিল, হ্যাঁ এখানে মানগুলো কিন্তু ইনক্লুড করে দেওয়া ছিল, বাট আমি চাচ্ছি মানগুলো যদি কিবোর্ড থেকে নেওয়া হয় তখন কিন্তু কি আমি এই পূর্বের মতনই কি এতগুলো চলক নিয়ে স্ক্যানএফ বা একটা লাইনে এতগুলো স্ক্যানএফ লিখে কি আমি এই জিনিসটা ঘোষণা করব? হ্যাঁ, তো এখানে যেমন 5টা চলক ছিল। সো আমরা প্রত্যেকটার জন্য কি এর আগের মতন একটু আগে যেমন এখানে একটা ডেটা ছিল, সেই ডেটাটা ছিল যে এরকম স্ক্যানএফের কমান্ড ছিল। হ্যাঁ, সো এগুলো কি এভাবে কি করব? তো তোমরা বলতে পারো যে এটা সলিউশন হচ্ছে খুবই সিম্পল, যে তোমাদের মনে হতে পারে, খেয়াল করে দেখো তোমাদের এরকম মনে হতে পারে যে আমরা 5টা চলকের জন্য 5টা %d লিখবো, 5টা %d লিখবো, তোমরা এরকম মনে করতে পারো, ঠিক আছে? সরি, সো এরকম 5টা %d লিখতে পারো বা 5টা চলক লিখতে পারো, বাট এই স্ক্যানএফের কাজটাও খুব সহজভাবেই অ্যারের দ্বারা করা যায়। খেয়াল করে দেখো আমাদের মার্কস যে মানটা তৈরি হয়েছে বা মার্কস যে মানটা আছে এখানে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এখানে 5টা চলক যে রয়েছে, আমি পূর্বের মতন দেখাই, 1 মিনিট। ওকে, এখানে যে 5টি চলক রয়েছে, 5টি চলকের মানটা শুরু হয়েছে 0 থেকে হয়ে কত পর্যন্ত চলছে? 4 পর্যন্ত চলছে। সো আমি যদি এই এক্সট্রা লাইনগুলো না লিখে আমি এটা একটা লুপের মাধ্যমে প্রকাশ করে দিই, অর্থাৎ চলকটার মান নেওয়া শুরু হবে 0 থেকে এবং চলকটার মান নেওয়া শেষ হবে একেবারে কি 4-এ গিয়ে। হ্যাঁ, সো এরকম কিন্তু কি লুপের মাধ্যমে এই মার্কের কাজটা কিন্তু কি করতে পারি। সো ফর এক্সাম্পল আমরা এখানে একটা ফর লুপ ব্যবহার করলাম, এখানে আমরা একটা কি ফর লুপ ব্যবহার করছি, খেয়াল করে দেখো ফর লুপ ব্যবহার করলাম এবং ফর লুপের ভিতরে আমরা জানি যে 3টা অংশ থাকে ইনিশিয়ালাইজড। হ্যাঁ, এখানে আমি ঘোষণা করে দিচ্ছি, কম্পাইলে রান করার ক্ষেত্রে আমাকে ফর লুপের ক্ষেত্রে ভুল দেখাচ্ছে। সো ভুল দেখার কারণ একটি, এখানে যে মার্কসের ক্ষেত্রে যে চলকটা ব্যবহার করেছি, যে চলকটার মান ক্রমান্বয়ে 5বার পরিবর্তিত হবে বা 5টা মান আসবে, 0 1 2 3 4। হ্যাঁ, এর 5টি চলক নিয়েছি, 5টি চলক 0 থেকে 4 পর্যন্ত চলবে, 0 থেকে স্টার্ট হবে, ইনিশিয়ালাইজ 0 থেকে হবে। সেখানে যে চলকটা ব্যবহার করেছি আই নামক কোনো চলক কিন্তু কি আমরা এখানে ডেটা টাইপ নেওয়ার সময় ঘোষণা করে নিই। সো এখানে আমাকে চলকটার নাম আই ঘোষণা করে দিতে হবে। সো আয়ের মান 0-র জন্য সে একটা মান কিবোর্ড থেকে নিবে, তারপর 1 করে বাড়াবে, সে 1 করে বাড়ানোর পর 1-এর জন্য নিবে, 2-এর জন্য, 3-এর জন্য এবং সর্বোচ্চ 4-এর পর্যন্ত, 4-এর সমান পর্যন্ত কি নিবে, ইনপুটগুলো সে নিবে। সো এখন দেখি আমি প্রোগ্রামে কম্পাইলারে যখন আমি এটাকে রান করাবো, সো রান করার সময় কম্পাইলার দেখো আমাকে এখানে একটা আমার কাছে মান চাইবে, এখানে যে মানটা আমাকে দিতে হবে বা যে মানটা চাইছে সে মানটা দিতে হবে। সো মানগুলো তুমি কন্টিনিউয়াসলি 30 দিলা, তারপরে 40 দিলা, 50 দিলা, 60 দিলা, তারপরে 70 দিলা, এরকম দিলে কিন্তু কি এই যে দেখো মানটা প্রদর্শন করেছে। হ্যাঁ, এখানে 5 দিয়েছি তাই 5 প্রদর্শন করেছে। সো এরকম কি 5টি মান দিয়েছি বিধায় কি 5টি মান প্রদর্শন করেছে এবং 5টি মান এই যে দেখো গ্যাপ রয়েছে এদের মধ্যে, এই কারণে গ্যাপ রয়েছে কেননা আমরা /t দিয়েছিলাম। ওকে, সো এটা হচ্ছে জাস্ট কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য, আমরা কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য স্ক্যানএফের আগে আবার এটাও লিখতে পারি। প্রত্যেকটা স্ক্যানএফের আগে আমরা একটা প্রিন্টএফ কমান্ডও দিতে পারি, যে প্রিন্টএফ, হ্যাঁ এখানে প্রিন্টএফ নেওয়ার পর আমরা বলতে পারি যে ইন্টার দ্য ভ্যালু অফ, ডাবল কোটেশনের মধ্যেই লিখতে হবে এবং প্রিন্টএফের মধ্যে তুমি বড় হাতেরও লিখতে পারো, ইন্টার দ্য ভ্যালু অফ I1 I2 I3 এরকম। হ্যাঁ, ইন্টার দ্য ভ্যালু অফ আই বা মার্কস, ঠিক আছে? প্রত্যেকবারই সে দেখাবে মার্কস এর মান দেখাতে সে তোমাকে। ওকে, সো প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়াল দেখার জন্য এখানে আবার একটা ফর লুপ দেওয়ার প্রয়োজন ছিল আলাদাভাবে, সো তুমি সেটা দিতে পারতা। তো এতটুকু এখানে যদি আমি এই চলকটাই ব্যবহার করে ফেলি, হ্যাঁ এখানে যদি আমরা সেই চলকটাই ব্যবহার করে ফেলি, দেখো যেটা হয় সেই চলকটা হচ্ছে ফর এক্সাম্পল আই ছিল, তাহলে এটা যখন আমি প্রিন্ট বিল্ড অপশনে যাব, দেখো বিল্ড অপশনে যাওয়ার পরে এখানে আমার ভুল দেখাচ্ছে, অর্থাৎ প্রিন্টএফের পরে একটা যে সেমিকলন হতো সেমিকলন দেওয়া হয়নি। আবার বিল্ড অপশনে যাই, বিল্ড অপশনে গেলে দেখো ইন্টার দ্য ভ্যালু অফ মার্কস আয়ের মান দিতে বলছে। হ্যাঁ, তো তুমি 30 দিলা, আবারও আয়ের মানই চাচ্ছে কিন্তু, আবার 40 দিলা, 50 দিলা, 60 দিলা, হ্যাঁ 70 দিলা, 5টা মান নেওয়া হয়ে গেছে, 5টা মানকে সে প্রদর্শন করে দিয়েছে।
হ্যাঁ, সো এটা কিন্তু কি লিখতে পারতাম, প্রত্যেকটা মানের শেষে কিন্তু কি এরকমই একটা কমান্ড দেখাবে যে ইন্টার দ্য ভ্যালু অফ মার্কস, মার্কসের ভ্যালুটা তোমাকে দিতে বলছে। তো খেয়াল করে দেখো ওই যে স্ক্যানএফ বা প্রিন্টএফের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম লুপ ব্যবহার করে অ্যারে দ্বারা বিষয়টাকে কন্ট্রোল করতে পারি। এখানে আমরা প্রত্যেকটা চলকের জন্য আলাদা আলাদাভাবে আমার কি চলক নেওয়ার প্রয়োজন হয়নি বা চলকের মান দেওয়ার প্রয়োজন হয়নি। ওকে, সো এতটুকু হলো। এখন খেয়াল করে দেখো প্রত্যেকবার প্রিন্ট করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকবার প্রিন্ট করার জন্য কি আমাকে আলাদাভাবে প্রিন্টএফ লিখতে হবে 5 বার। সো এটারও সলিউশন আছে। এটা সলিউশন হচ্ছে ঠিক সেম প্যাটার্নে আমরা এই ফর লুপটাকে একটু কপি করে নিব, কপি করে নিয়ে ঠিক তার পরের লাইনেই পেস্ট করে ফেলবো। সো এখানে জাস্ট এই ফর লুপটা মানটা নেওয়ার ক্ষেত্রে এবং এই ফর লুপটা নিয়ে এসেছি মানটা প্রদর্শনের ক্ষেত্রে। সো মানটা প্রদর্শনের ক্ষেত্রে আমরা প্রিন্টএফ কমান্ড ব্যবহার করে থাকি, স্ক্যানএফ না। সো আমরা এখানে প্রিন্টএফ কমান্ডটা ব্যবহার করব। সো আমরা এখানে স্ক্যানএফ কোনো কমান্ড ব্যবহার করব না, এখানে আমরা প্রিন্টএফ কমান্ডটা ব্যবহার করব এবং প্রিন্ট করব। প্রিন্টকে শুধু কি জিরোর মানকে প্রিন্ট করব না, প্রিন্টের প্রিন্ট করব আমরা হচ্ছে আই অনুসারে, আই চলক অনুসারে, মানে আয়ের মান শুরু হবে 0 থেকে, আয়ের মান শেষ হবে 4 পর্যন্ত এবং আয়ের মান প্রত্যেকবার এক এক করে বাড়বে। তাহলে এরকম যদি কমান্ড লিখে দিই স্ক্যানএফের মতন, এখানে স্ক্যানএফের মতন যদি এখানেও প্রিন্টএফ এই কমান্ডটা লিখে দিই, আয়ের মান অনুযায়ী লিখে দিই, তাহলে কিন্তু কি খুব সহজে কিন্তু কি প্রদর্শন হয়ে যাবে। তাহলে কিন্তু এতগুলো চলক লেখার প্রয়োজন পড়বে না। এখানে যে আমরা চলকগুলো এতগুলো লিখলাম, এতগুলো চলক লেখার প্রয়োজন পড়বে না। ওকে, সো আমরা এটা আউট করে দিই প্রোগ্রামটা থেকে। ওকে, তো খেয়াল করে দেখো এখন আমরা যেটা করব যে এই প্রোগ্রামটা আমরা হচ্ছে একবার রিড করাবো কম্পাইলার দ্বারা। আমি আবারও চলকটা নিচ্ছি, দেখো একইভাবে আমার কাছে মান দিতে হবে। মান দেওয়ার ক্ষেত্রে কম্পাইলার আমাকে কমান্ড দিতেও পারে। আমরা ওখানে যেহেতু স্ক্যানএফের আগে প্রিন্টএফ লিখিনি, তাই আমাকে মান দিতে হবে, কন্টিনিউয়াসলি মানগুলো দিতে হবে। হ্যাঁ, সো এরকম অনেকগুলো মান দিতে পারি আমরা। 4টা মান দেওয়া হয়েছে, আরেকটা মান দিব 5টা মান দিলে সে 5টা মান প্রদর্শনের ব্যবস্থা করে দেবে। সো এই কাজগুলো কিন্তু করতে পারি। তো আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে খেয়াল করে দেখো আমরা স্ক্যানএফের জন্য ফর লুপ একই কমান্ডে নিয়েছি, 2টা ফর লুপ একই কমান্ডে নিয়েছি, তাহলে কি এটাকে একটার মধ্যেই লেখা যেত না? হ্যাঁ, অবশ্যই লেখা যেত। একটা ফর লুপের মধ্যে কিন্তু কি এই কমান্ডগুলো লেখা যেত। সো এখান থেকে নিয়ে গিয়ে আমরা একই ফর লুপের আন্ডারে কিন্তু কি মান নিতে পারি কিংবা মানকে প্রদর্শন করাতে পারি। তাহলে কিন্তু এই এক্সট্রা যে ফর লুপটা আমরা এখানে ব্যবহার করেছি সেই ফর লুপটা কিন্তু কি প্রয়োজন পড়তো না। ওকে, এভাবে কিন্তু হয়। এবং স্ক্যানএফের আগে খেয়াল করে দেখো মানটা নেওয়ার ক্ষেত্রে, স্ক্যানএফের মানটা নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে একটা কমান্ড দিয়ে দিতে পারি, প্রিন্টএফ দিয়ে কমান্ডটা দিব। প্রিন্টএফের ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখে দিব ইন্টার দ্য ভ্যালু অফ স্টুডেন্টস মার্কস। ওকে, স্টুডেন্টস মার্ক, হ্যাঁ, স্টুডেন্ট মার্ক। সো এটা কমান্ড দিয়ে দিলাম প্রিন্টএফ, এবং যে মানটা প্রদর্শন করবে সে মানটা প্রদর্শন এখানে আগে ভ্যালুগুলো স্ক্যানএফের মাধ্যমে মানগুলো নিবে, মানগুলো নেওয়ার পরে সেই ভ্যালুগুলো জাস্ট কি প্রিন্ট করে দিবে। হ্যাঁ, প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করে দিবে। ওকে, সো এই হচ্ছে বেসিক কমান্ড। আমরা /t দিতে পারি বা /n দিতে পারি, অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা চাও। এবং %d এর আগে একটা ইকুয়ালও প্রদর্শন করতে পারো, যেটা মার্কস প্রদর্শন করছো। সো চলো খেয়াল করে দেখি। এখন এবার আমি বিল্ড অপশনে বিল্ড এবং রানে ক্লিক করি। এখানে আমাকে মার্কস দিতে বলছে, 30 দিলাম, তারপরে 40 দিলাম, 50 দিলাম, 60 দিলাম, 70 দিলাম। 5টা মানের জন্য কি 5টা মান প্রদর্শন করছে। দেখো এখানে মার্কস 30 নিয়েছি ইনপুট, আউটপুট 30ই প্রদর্শন করেছে। 40 নিয়েছি, 40ই প্রদর্শন করছে। 650 নিয়েছি, 650ই প্রদর্শন করছে। হ্যাঁ, সো এই হচ্ছে প্রদর্শনের প্রোগ্রাম, যেটা দ্বারা আমরা খুব সহজে আসলে প্রদর্শন করাতে পারি। এবং মানটা নেওয়ার ক্ষেত্রে তুমি ইকুয়াল দিয়েও নিতে পারতা। তো এভাবে অ্যারে দিয়ে আসলে অনেকগুলো চলকের কাজও করাতে পারবা তুমি। যেমন ফর এক্সাম্পল এখানে আমি 5টা চলক নিয়েছি, তো এখানে 5টা চলকের জায়গায় আমি 100টা চলকও নিতে পারতাম। এখানে আমি 100টা চলকও নিতে পারতাম। তখন মানটা শুরু হতো কত থেকে? 0 থেকে স্টার্ট হতো, এবং 100টা যেহেতু চলক 0 থেকে যেহেতু স্টার্ট হয়েছে 99 পর্যন্ত চলতো।